হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমার সারাদিন কি করছি এগুলা ইনশাআল্লাহ শেয়ার করব। এই তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এখন আরাফের কিন্ডিতে নিয়ে যাব, ওর ক্লাস আছে। দেখি এই যে ছোট জন্য রেডি, ভাইয়ের সাথে সাথে সেও ক্লাস করবে। আরাফ বাবা, তুমি কোথায় যাচ্ছ? ক্লাস করবে? আজকে আবার কান্না করো না, তুমি তো কান্না করো। আর হাম তুমি কোথায় যাবে? হ্যাঁ, ভাইয়ের সাথে তুমিও ক্লাস করবে, ভাইয়ের সাথে খেলা করবে। আমরা চলে আসবো, আজকেও ভাইয়াকে দিয়ে চলে আসবো, ওকে? তারপর আবার নিয়ে আসবো। চলো যাই। হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়ার ব্যাগ। হ্যাঁ, ভাইয়া এটা নিয়েই তো স্কুলে যায়। এই তো এখন যাব, আমরা একটু পরেই রওনা দিব। চলো তো যাই। আরাফ, আমাদের যে কার চলে আসবে, তারপর যাব। হ্যাঁ, ওকে, আবার আসছি ওদেরকে দিয়ে। চলো, হাত ধর। ওকে, হাত ধরবো। ওকে, আর আরাফের হাত ধরতে হবে। হ্যাঁ, তোমার হাত ধরতে হবে। কী করেছো তুমি আমার জ্যাকেটটাকে? হ্যাঁ, কালার দিয়ে। হ্যাঁ আরাফ, তুমি হাতে বিস্কিট নিয়ে রেখেছো কেন? তুমি খাচ্ছ না, বিস্কিট নিয়ে রেখেছো। হ্যাঁ, চলো আসো, এখানে ওয়েট করি, দাঁড়াও, আমরা ওয়েট করি। হ্যাঁ, আসো, আমরা ভাইয়াকে আবার পরে নিতে আসবো। চলো, লেটস গো পাপা। স্লোলি পাপা। ও হাত ধরো, হাত দাও, মাকে হাত দাও। আর হাম, এই যে আসো। হ্যাঁ, কার। চলো। এই তো এখন চলে যাচ্ছি, আরাফকে দিয়ে দিলাম কিন্ডিতে। এখন আমরা মা ছেলে বাসার দিকে রওনা হচ্ছি। দেখি আজকে হেঁটে কতটুকু যেতে পারি। শ্বাস করে আর উবার নিলাম না, হেঁটে যেতে 20 মিনিট। দেখি আজকে কতটুকু যেতে পারি। আর হাম, দেখো তোমার ভাইয়ের বাস কিন্ডির কাছে তো তোমার চার কেয়ার আছে, তোমাকে তো এখানে দিতে পারবো বাবা। দেখি, ওকে। হ্যাঁ, এই যে ওকে, নেক্সট টাইম কাম। চলো যাই, লেটস গো পাপা। হোয়াট হ্যাপেন বাবা? চলো, হাত ধরো। কার আসছে? কার? আর হাম, হাত ধরো, কার আসছে? কার? হাত ধরো মামা, হাত ধরো। হ্যাঁ, কার? ডোন্ট গো। ফুল ফুটেছে, সুন্দর না বলো? কত সুন্দর ফুল ফুটেছে। সকাল সকাল এই ফুল দেখলি মনটা একদম ভালো হয়ে যায়, তাই না? কি বলেন সবাই? সকালে হাঁটা অবশ্য শরীরের জন্য ভালো। অনেক দিন ধরে একদম হাঁটা হয় না। 1 মাস হলো বাংলাদেশ থেকে আসছি। 1 মাস হয়নি অবশ্য, মোটামুটি এই তো 9 তারিখে আসলাম। কিন্তু বাসা থেকে তেমন বের হওয়া হয় নাই। সব গুছানো নিয়ে এত প্যারায় ছিলাম, আর হুট করে এসে 2টা বাচ্চাকে একসাথে পুরোটা সামলানো, সব কিছু ম্যানেজ করা। কারণ বাংলাদেশের মতো তো আর এখানে কাজের বুয়া নেই, নিজেকেই বুয়া হয়ে যেতে হয়। ইভেন বাসা সব রান্না টান্না থেকে শুরু করে গুছানো, মোছা, এভরিথিং সব তো এখানে যারা বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকেও আসে সবাইকে নিজেই করতে হয়। অবশ্য ইস্টু হয়ে যায়, করতে সবাই ইস্টু হয়ে যায়।
আর ম্যানেজের একটা টাইম মেনটেন করতে হয়, এটা এটা বা এই দিনে এটা, সব কিছু একদিনে করা যায় না, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমার ভালো লাগছে? আর হ্যাঁ, এটা আমাদের এখন রোড ক্রস করতে হবে, ওই পাশে যাব, দেখি তো ওয়েট করতে হবে। এখন আমরা কি করব? রোড ক্রস করব না? চল, সবুজ লাইটটা চললে আমরা যেতে পারবো। হ্যাঁ দাঁড়াও, ওয়েট করো। হ্যাঁ না, আমরা আবার পরেই করবো। এই তো রোড ক্রস করে ফেললাম, এখন পুরোপুরি বাসার কাছেই চলে আসছি। আর 5 মিনিট লাগবে, যেহেতু আরহাম ছোট, ওকে কোলে নিয়েছি, এর জন্য নাহলে আরেকটু আগেই যাওয়া যেত। চলেন যাওয়া যাক। এই তো বাসায় চলে আসছি আমরা। হ্যাঁ বাসায় চলে আসছি আমরা। লেটস গো, লেটস গো। সে খুব মাতবর, সে হাত ধরতে দেবে না, সে নিজে নিজে হাঁটবে। আর হ্যাঁ, এটা তোমার বাসা না, আসো আসো, এটা তোমার বাসা, এটা না, আসো, কাম কাম। আর হ্যাঁ, ওকে ওকে, তোমার বাসা কোনটা? যাও তো, ওকে তোমার বাসা যাও, আসো। ওটা তো তোমার বাসা না মা। চলো আমরা আমাদের বাসা যাই, চলো 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 চলো। ওকে ওকে, তো বাসায় আসছি, চিকেনটা ভিজিয়ে রাখি, পরে আরাফি নিয়ে এসে তারপর রান্না করবো। এতক্ষণ এটা ভিজুক, ডিপ ফ্রিজে ছিল, একটু শুকতেও হবে। স্কিন ছাড়া বলগুলো। আর হ্যাঁ, তুমি কি করছো? হ্যাঁ তুমি কি করছো? চিপস খাবে? বের হও, আমি দিচ্ছি, বের হও, আমি দিচ্ছি। ওকে ওকে। হ্যাঁ, আপনি কি খাচ্ছেন? চিপস খাচ্ছেন? কি খাচ্ছ বাবা, বলো, তুমি কি খাচ্ছ? চিপস, বলো চিপস, চিপস। নাই নাই। আর হাম নাই, চিপস নাই তোমার হাতে? কি তাহলে? চিপস। ওকে, আজকে সুন্দর রোদ উঠেছে, সানি ডে আজকে একদম। চিপস খাও, তারপর আমরা ভাইকে আনতে যাব। ওকে, আজকে নিয়ে আসছে, এখন পরোটা ভেজে দিচ্ছি আর আজকে খাওয়াবো। সকাল সকাল চলে গিয়েছে, কিছু খায়নি, আর মানে অনেকদিন পরে গিয়েছে তো, ও এখনো ইস্টু হচ্ছে না ওইখানে ক্লাসে, কান্নাকাটি করেছে, এর জন্য আর্লি নিয়ে চলে আসলাম আবার। এখন পরোটা ডিম ভেজে ওকে খাওয়াবো, দেন পরে রান্না বান্না শুরু করব। আরাফ, পরোটা খাবে? পরোটা খাবে তুমি?
এই যে তোমার জন্য পরোটা করতেছি। মা, তুমিও পরোটা খাবে? ওকে ওকে। একটু বাটার দিয়ে আর হামকে এই গাজরগুলো একটু ভেজে দিচ্ছি, খাবে। যদি লাইক করে তাহলে আবার একটু বেশি করে বানাই দিব। দেখি আজকে ফার্স্ট টাইম দিতে চাচ্ছি, যদি ও লাইক করে তাহলে আবার দিব আর কি। পুরোপুরি সুন্দর মতো হয়ে গিয়েছে একদম, এখনো পছন্দ করলেই ভালো। দেখি নিয়ে দেখি ও কেমন খায়, পছন্দ করে কিনা। কি আরাফ কি? আরাফ কি করবে? তুমি খাচ্ছ না কেন? তোমার ভালো লাগে না? ইয়ামি ইয়ামি, একটু খেয়ে দেখো। আর হ্যাঁ, তোমার খাবার তো এটার মধ্যে। হ্যাঁ, তুমি ওই খালিটা থেকে কি খাচ্ছ? খাও খাও। খাবে না? তুমি খাবে না? তোমার কাছে টেস্টি না? তো মুখে তো দিয়ে দেখো, তুমি তো মুখে দিলা না। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি তুমি খাবে না। আরহাম, এখন ভালো লেগেছে তোমার? হ্যাঁ আরহাম, আমার সবজি রান্না অলমোস্ট ডান হয়ে গিয়েছে। কালারটা তো মোটামুটি ভালোই আসছে, জানি না খেতে কেমন হবে, ইনশাল্লাহ ভালোই হবে। মুরগি রান্না করার জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, যখন লাল লাল হবে পেঁয়াজটা তখন এক এক করে মশলা দিয়ে দেবো। অবশ্য পেঁয়াজের সাথে আমি আলুটাও দিয়ে দিব, কারণ যেহেতু আমি মুরগিতে বেশি একটা পানি দিব না, যাতে এই পেঁয়াজ ভাজার সাথে সাথে আলুটাও সুন্দর ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন সুন্দর লাল লাল করে একটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিব। মশলা দিয়ে দিয়েছি, এখন আর একটু কষানো হয়ে গেলেই মাংসটা দিয়ে দিব। আলু দিয়েছি বেশি, কারণ আলুটা আমার ছেলে খুব পছন্দ করে। দ্যাটস ওয়াই আমার তরকারিতে আলুটা সবসময় আমি একটু বেশি ব্যবহার করি। অ্যাকচুয়ালি হাঁড়িটা আমার চেঞ্জ করা লাগলো, আর এটা আমার সাথে প্রায়ই হয়। আমার মনে হয় যে আমি যে পাতিলাটা নেই, পরে দেখা যায় ওইটা ছোট হয়ে যায়, মানে মাংস জায়গা হয় না, পরে আবার চেঞ্জ করা লাগে। এমনটা এখন আমার সাথে আবার হলো। এখন নাড়তে গিয়ে দেখি হচ্ছে না, পরে আবার হাঁড়ি চেঞ্জ করলাম, এখন ইনশাল্লাহ ঠিক হবে। এখন কিছুক্ষণ কষাবো ভালো করে, কষানোর পর একটু সামান্য একটু ঝোল দিব, যেহেতু আলু দিয়েছে একটু ঝোল হলে ভালো লাগবে। তারপর তো হয়ে যাবে। আর রান্না অলমোস্ট ডান।
এখন একটু জিরা গুঁড়া দিয়ে আমি নামায় ফেলবো। আমার জিরা ফ্লেভারটা অনেক ভালো লাগে, এর জন্য আমি একটু জিরাটা একটু বেশি ব্যবহার করি। হালকা একটু জল রাখলাম, আলু দিয়েছি সেই জন্য। এখন ভাত খাবো, চলো আমরা, আমাদের রান্না শেষ। তো এখন আরাফকে খাওয়াচ্ছি। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ বেশি যতই শেয়ার করব ততই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এত লং মানুষ দেখতে পছন্দ করে না। আজকের এর জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।